আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আমরা প্রতিদিন নামাজ পড়ি, কিন্তু কখনো কি ভেবেছি আমাদের নামাজ আসলেই কবুল হচ্ছে তো? আজকে আলোচনা করব নামাজ কবুল না হওয়ার 7টি বড় কারণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, নামাজ শুধু দাঁড়ানো, রুকু সিজদা নয়। মনের একাগ্রতা না থাকলে নামাজের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, সফল তারা যারা নামাজে বিনয়ী। সূরা আল মুমিনুন। নামাজে দুনিয়ার চিন্তা কমিয়ে মনোযোগ বাড়াতে হবে। নাম্বার 2, যদি উপার্জন হারাম হয় তাহলে ইবাদত কবুলে বাধা আছে। হাদিসে এসেছে, কেউ যদি হারাম খাদ্য দিয়ে দেহ গঠন করে তার দোয়া কবুল হওয়া কঠিন। হালাল রুজি নিশ্চিত করতে হবে। নাম্বার 3, উজুতে তাড়াহুড়ো করলে নামাজের শুদ্ধতা নষ্ট হয়। প্রতিটি অঙ্গ ঠিকভাবে ধোয়া জরুরি। নাম্বার 4, নামাজে দেরি করা পড়া বড় গফলেতি। আল্লাহ নির্দিষ্ট সময় দিয়েছেন, সেটাই মানতে হবে। নাম্বার 5, নামাজ পড়ে যদি আবার গীবত, মিথ্যা, অন্যায় করি তাহলে নামাজ আমাদের পরিবর্তন করছে না। সত্যিকারের নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে। নাম্বার 6, মানুষ দেখানোর জন্য নামাজ পড়লে তা গ্রহণযোগ্য নয়। নিয়ত হতে হবে শুধু আল্লাহর জন্য। নাম্বার 7, অনেকে নফল নামাজ পড়ে কিন্তু ফরজে অবহেলা করে। ফরজ ইবাদত আগে, তারপর নফল। প্রিয় ভাই ও বোনেরা, শুধু নামাজের দায়িত্ব নয়, এটা জান্নাতের চাবি। আমরা আজ থেকে চেষ্টা করব মনোযোগ দিয়ে নামাজ পড়তে, হালাল রুজি উপার্জন করতে, সময় মতো নামাজ আদায় করতে। আল্লাহ আমাদের সবাইকে কবুল নামাজ পড়ার তৌফিক দিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আলহামদুলিল্লাহ লিখে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।